আসেন মামুন আসেন, বাবার কাছ থেকে সেবা নেন। আর বাবার কাছ থেকে সেবা নিলি আপনার সংসারে কোনো অগল বগল থাকবে না। আমার এই বাবার কাছ থেকে সেবা নিলি যত সংসারে খলবল খলবল হোক সব ছেড়ে যাবে। আসেন মামুন আসেন, বাবার কাছ থেকে তালক সেবা নেন। আরে শিবাই শিবা আসেন। বাবা বাবার সাথে কথা কব না তোমার সাথে কব? আরে বাবার সাথে ডাইরেক্ট কও। বাবা আমাদের বালির মুরগি থাক তুলে হয়ে যাচ্ছে, এলা তো আমি হিট করেন খাস মুরগি চুরি হচ্ছে। দুদিন পরে যে মুরগির মা চুরি হবে তখন তোর কোন খালু বাঁচাবে? এদিকে ভালো করে ছেড়ে দি, তাহলে জীবনে তোর মুরগি আর কুচ্ছে পায়খানা মারতে পারবে না। তোর মুরগি যে মুরগি চুরি হয় সেই মুরগি মাঝে মাঝে এরম করে মারে না, ওই তো পিসকিনি মতো মারে, আর কখনো মারবে না। আই কারাবাড়ি করে নাকে মুখে ফু মেরে দিলাম, জীবনে আর কখনো মুরগি হারাবে না। যাও এই টাকা দিয়ে দাও, এই টাকা দাও, বিল দাও, বিল দাও, চার্জ দাও। আমি তো এখন টাকা নিয়ে দিনি, পরে এইটা ডিম দিতে আনি। ঠিক আছে তাহলে ছেড়ে দাও। ভালো থাকবেন বাবা। আর বেশি সময় এখানে বসতে পারবো না, অন্দর মহলে যেতে হবে। কোথায় আসেন? শিবালিকে চলে আসেন। এই খাওয়া বাবার কাছ থেকে শিবা দিলি কোনো ঝামেলা থাকবে না। বাবা আমার বউ খালি আমার ধরিয়ে ধরিয়ে মারতে যায় বাবা, আমার একটু ফু দিয়ে দেন বাবা যাতে না মারে। খামাস, লজ্জা করে না কুকুর? বউ তোমার মারতে চাই আর তুমি মাথা পেতে সেই মায়ের খাও না। এসো, তোমাকে উল্টো করে ঝাড়তে হবে। এসো আয়, ধূপধুপারি ধূপধুপারি শনি মঙ্গলবার সেই দুপুরে করতে পারে তো আমি ঘরে দেবীর হাত ভাই বাড়ি গান গাওয়ার গাবো কত কাশি বাড়ি বাড়ি দুই চারটা পয়সা উস্তাদের না বলে আমার উস্তাদ ছিঁড়া পেট করে শুরু বাড়ায় তারা বাড়ি তিন পোতা তার তিন ঘর পুমের পোতা খালি ভাদ্র বাসা দেবেন গুলা আরো সারি সারি। যাও বাসাদন যাও, বউ আর কোনদিন মারবে না, যাও। ওরে বাবা বাবা, বাবা না আমার বাড়া, বাবা কোনোদিন এইভাবে মারে নাকি? তুমি থেদে বিদে কোনে যাচ্ছ? আমি সাইজা গুজা কোনে যাচ্ছে এটা জানো না তুমি? আমি তো জানি না, এদিন তো জিজ্ঞাসা করতে। কোনে যাচ্ছে বোঝো না তুমি? বাবার কাছে যাচ্ছি। কোন বাবা? কাল বাবা? কিতিল বাবা? একটা বাবা কি কইলে দেবে? ভাজা মাছটা মনে হয় উল্টি খাতে জানে না। বিয়ে হয়েছে আমাদের 12টা বছর, আজ পর্যন্ত আমি এখনো মা ডাক শুনতে পারলাম না। আমার কি মনের মধ্যে হাউস জাগে না যে আমি মা ডাক শুনবো, তুমি বাবা ডাক শুনবা? ওই যে বাবা আছে, বাবার কাছে যাচ্ছি। বাবা চিকিৎসা করার আগ পর্যন্ত কোনো টাকা পয়সা নেয় না। রেজাল্ট ভালো হইলে তখন খুশি হয়ে যা হাতিয়ে দেবো তাই নেবে। দাবা দা করবা তাড়াতাড়ি তুই লাগবা। আচ্ছা গেলাম তাইলে। না আমার খেলাম থন্দ থন্দ থাকতে, বল পিতু নিতে হবে। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বাবার কাছে যাচ্ছি। বাবার কাছে মানে কি? কিসের বাবা? আরে এই বাবা সেই বাবা, কাজ হয়ে গেলে হাদিয়া নাই, কাজ না হলে হাদিয়া নেয় না, সেই বাবার কাছে যাচ্ছি। ও বুঝতে পারছি, আমাদের বাচ্চা কাচ্চা হয় না তো এই জন্য বাবার কাছে যাচ্ছ। ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ডেলি ডেলি বাবার কাছে যাও, আজকে বাবা কালকে ও বাবা, আজকে কোন বাবার কাছে যাও সেইটা আমি দেখ। আসেন গো শিবালিয়া যান, খলবল খলবল। বাবা এরা আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে আসছি, শুনলাম আপনার নাকি অনেক গুণ, তাই তো চলে আসলাম। বাবা আমি না অনেক বিপদের মধ্যে আছি। আজ 12 বছর ধরে আমার বিয়ে হয়েছে কিন্তু কোনো সন্তানাদি হয় নাই। আমি কোনোদিন মা ডাক শুনতে পারিনি। আর আমার স্বামী
সে তো কোনোদিন বাবা ডাক শুনতে পারেনি বাবা। আপনি যাই হোক একটা কিছু করেন বাবা। বুঝেছি মা, তোদের সমস্যা মেলা রকম তাই না? তুই বাচ্চা নিতে পারিস না, মানে তোর বাচ্চা হয় না, তাই তো? হ্যাঁ। আর তোর আমারও একই অবস্থা বাবা। তোর প্রধান সমস্যা তুই তোর স্বামীর গুপ গুপ করে শুধু কিলস নে চুল ধরে ঘটিস। যাই হোক বাবা, আমি কাজ করে হাদিয়া নিই, কাজের আগে আমি কোনো হাদিয়া নিই না। আমার এই হাদিয়া বাবা দেয়া লাগবে না। যদি তুমি উপকার পাও অবশ্যই হাদিয়া দেবা, আর উপকার না হলে হাদিয়া লাগবে না। তবে বাবা এক কান কথা, 6টা জিনিস লাগবে, ম্যানেজ করতে পারবা? হ বাবা, আপনি যা করবেন তাই পারবো। তোমার আব্বাও পারবে না, পাড়ার কথা তুমি বাদ দাও। হ্যাঁ, ওই যে শ্মশানে, মুশাকুরের শ্মশানে একটা ইয়ং মেয়ে, হিন্দু একটা ইয়ং মেয়ে মরে গেছে, বয়স তার 17.5 বছর 29 দিন 18 ঘন্টা। ওই মেয়েটার কবরেতে তুলতে হবে, মুন্ডু কাটতে হবে, ওখানেই শেষ না। আবার তোমার কি করতে হবে, শ্মশানে আছে একটা মাইকেলের মধ্যে আছে জয়তন গাছ, সেই গাছের পাতা ছিঁড়ে আনতে হবে, এক ডুব মারিয়ে, এবং নিঃশ্বাস ধরা যাবে না। পারবা? তোমার আব্বাও পারবে না। বাবা এত কিছু তো আমাদের পক্ষে আনা সম্ভব না, যদি আনতে পারেন আপনি তাহলে আইনা আমাদেরকে দিয়েন। আরে কিভাবে সম্ভব? অসম্ভবকে সম্ভব করা যায় না, সেগুলো পারি কেবল আমরা। কি বলো শিষ্য? আমার এই শিষ্য নাক টিপে ধরবে, ধরে শ্মশানে যে মাইটেল আছে মনে করো, ওই মাইটেলের মধ্যে পস করে ডুব মেরে চলে যাবে, যাইয়ে মাইটেলের তলদেশে আছে সেই জয়তন গাছ, সেই গাছের পাতা ছেড়বে, দত্তরি পাতা ছেড়বে, তারপরে আনবে ওই মুদ্রা তলবে, খবর থেকে কস করে গলাতে কাটবে। এ কি সম্ভব? শোনো বাবা, তোমরা যদি আমার দায়িত্ব দাও, তোমরা দুইজন 5-10 হাজার টাকা আমার শিষ্যর কাছে দাও, আমার শিষ্য মরণ হাতে নিয়ে চলে যাবে এবং তোমাদের বাচ্চাও হবে, আর তুমি তোমার স্বামীকে গুপ গুপ করে কিলো বানা। ঠিক আছে? আইসো বাবা, আইসো। শিষ্য তামিল করো। এখানে 5-5-10, দুইটো রুগীতেই তো 5-5-10, আর প্রথম শালাক হয়ে গেছে মুরগির ডিম বলে দেবে সাইরালি। শোনেন, শুধু 5,000 টাকা দিলে হবে না, বাচ্চা নিতে হলে বাবার অন্ধ মহলে চলে যান। বাবা যেভাবে খলবল করবে না, হিসাব ছাড়াই বাচ্চা হবে। ও বাবার সেবা লাগবে, কোনো সমস্যা নাই, আমরা দুইজনে মিলে বাবার অনেক সেবা করে যাবো। তাহলে চলেন, অন্ধ মহলে যাই, বাবা সেবা দেবে। আসেন। শিষ্যর তো সব কয় আছে, নিয়ে আসবি জাস্ট শিবা বারু। শিবা হচ্ছে ফিরিয়ে আর টাকা দিয়ে তুই বাজার করবি, তোর বড় সাইল কিনে কিনে দিবি। আর ছিলাম তো মুরগি চোর, এখন হয়েছি বাবা। ওই বাবা শিষ্য নিয়ে আয়, তুই পাইকে ফেলা দি। আসেন ও বাবা। হ্যাঁ বাবা, এই যে শপথ দিয়ে চলে আসি। বাহ, বাবা আমি থাকবো না, বাইরে যাবো। তুই গেটে দাঁড়া, আমি সেবা দিই। তুই গেটে দাঁড়া, আমি সেবা দিই। যা, মেয়েরা এসে মেয়েদের সেবা না দিলে হয়? আচ্ছা বাবা, তুমি পালাবা দাও তো, পালাবা দিয়ে এমনি খাও তো, হয় খুব টাকা সেবা দেবো তো, তোমার তো হাত দরকার না, তোমার সেবা দিয়ে আগে আইসো, আইসো তোমার পেটে ফেলা দিই, এই শুয়ে পড়া। বাবা এই সময় কি সেবা দিচ্ছেন? আমরা তো আসলাম আপনার সেবা দিতে। আরে তো আমি আগে সেবাটা দিই, তারপর দেখো কি পরিমাণ বাস্তা হয়। এই লুচ্চা বাবা স্যার, এই শয়তান বাবা স্যার, স্যার যাই রে বেটা, লুচ্চা বেটা, লুচ্চা বাবা স্যার, যাই রে বাবা স্যার, যাই রে বেটা না। তোমার সেবা, তোমার একটু সেবা দিলে শুয়ে আইতে পড়ে যাও। স্যার, স্যার তো সেবা আমার দরকার নেই। ভালো মতো দাদা হাত থেকে এই তোমাকে সেবা কবে দেবে বাবা? এখন সেবা দিচ্ছে, এমনিতে আমার বউ ঢুকে আছে, তাই না ভাই? আমার মা তো ঢুকেতে সেবা দিচ্ছে। ওরা কোনে শিবা কি দিবা যাওয়া যাবে না। ওই যে চাচা, তোমার বউর কি হইলো? ওই যে বাবা শান্তি সই কর, ছাড়া বাবা গেল রে। কি ওকে বউ আজকে মনে হচ্ছে ছাবু হাতি পাবি, এখানে থাকা যাবে না।
এই ফকির বিটা এই আমার বউ থাক, আমার বউ থাক। এই, আরে বউ, এ তো সেই মুরগি চোর। তাই তো হ্যাঁ শুধু তোমাদের বাড়ি না, আমাদের বাড়িতেও চুরি করছে। বাবা সাইজে আছো, বাইরে নিয়ে চলো। বিটার কত বড় সাহস, মুরগি চোর। মুরগি চুরি করে খাস, এখন আবার বাবা সাজছস না? শোনেন, আপনারা জানেন পুরুষ মানুষের গায়ে হাত দেওয়া অপরাধ। শোনেন, আপনারা কিন্তু সেদিন আমার খুব মারিলেন, আজকে আপনারা আমার মারতে পারেন না। অথচ আমিও তো আপনাদের মতো মানুষ নাকি? তুই ভন্ডামি করবি আর তোরা আমরা ছাড়িয়ে দেবো না। তুই সারা জীবন মানুষের মুরগি চুরি করেছিস খুয়ার থেকে, আর এখন ভন্ড বাবা সাজছিস আমার সেবা করার জন্য। আজ তোর এমন সেবা করবো তো সারা জীবন মনে থাকবে। শালা শালা, তুমি থাকতে তোমার বউ আর মারা, তুমি শালা কিছু কও না। তোমরা কিছু করো না কেন? কি মারো? ইচ্ছা মতো শিক্ষা দিয়েছে। জন্মের শিক্ষা হয়ে গেছে। আমি নালাবেলা কথা বললে আমি কিন্তু থাপু দিই। আজকে তো আমি না আনতাম তোর কি অবস্থা হইতো তুই বুঝতে পারতি? তোমার কি হচ্ছে, তুমি ঠিক পেয়ে আছো? তোমার তো ফুল সেবা দিয়ে দিত। আমরা কি জানতাম যে ও ভন্ড বাবা? আমরা তো জানি বাবার কাছে সেবা নিলে বাচ্চা হবে, এই জন্য আসছিলাম। তাহলে ভাই চল। ভণ্ড বাবা ডাবার কাজ না, বাচ্চা কাচ্চা সব আল্লাহর দান। চলো।